মেনিনজাইটিস প্রাদুর্ভাব সম্পর্কে সতর্কতা জারি করতে 2 দিন দেরি করেছিল এনএইচএস। শুক্রবার 13 মার্চ বিকেলে যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি প্রথম একটি রোগীর বিষয়ে অবগত হয়। মার্গারেটের কুইন এলিজাবেথ দ্য কুইন মাদার হাসপাতাল থেকে জানতে পারে এই রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল তার 2 দিন আগেই, কিন্তু স্বাস্থ্য কর্মকর্তাদের জানাতে দেরি হয়। যদিও আইন অনুযায়ী এ ধরনের রোগের ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে জানানো বাধ্যতামূলক। এর ফলে রোগীর ঘনিষ্ঠ সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্ত করতে দেরি হয় এবং এটি একটি বড় আকারের প্রাদুর্ভাব হতে পারে কিনা তা বুঝতেও বিলম্ব ঘটে। হাসপাতালটি, যা ইস্ট ক্যান্ট হসপিটালস এনএইচএস ট্রাস্ট দ্বারা পরিচালিত, বিবিসিকে জানিয়েছে যে তারা আগে সতর্ক করার সুযোগটি হাতছাড়া করেছে। তারা বলেছে, নিশ্চিত পরীক্ষার মাধ্যমে আনুষ্ঠানিক রোগ নির্ণয় হওয়া পর্যন্ত তারা অপেক্ষা করেছিল। ইস্ট ক্যান্ট হসপিটালস এনএইচএস এর ট্রাস্টের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী ডক্টর ডেস হোল্ডেন বলেন, রোগী প্রথম বুধবার সন্ধ্যায় হাসপাতালে আসে। তিনি বলেন, আমরা স্বীকার করছি যে রোগ নির্ণয়ের আগেই ইউকেএইচএসএ কে জানানো যেত। আমরা পৃথক রোগীদের চিকিৎসার বিস্তারিত আলোচনা করতে পারি না। তবে শুক্রবার 13 মার্চ থেকে সন্দেহভাজন মেনিনজাইটিস রোগীদের ব্যবস্থাপনা নিয়ে আমরা ইউকেএইচএসএ এর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি। আক্রমণাত্মক ইনভেসিভ মেনিনজাইটিস একটি জরুরি নোটিফায়েবল রোগ হিসেবে শ্রেণীবদ্ধ। তাই 2010 সালের স্বাস্থ্য সুরক্ষা বিধিমালা অনুযায়ী সন্দেহ হওয়ার সঙ্গে সঙ্গেই স্বাস্থ্য সুরক্ষা কর্মকর্তাদের জানানো এটি বাধ্যতামূলক। হাসপাতালগুলোকে পরীক্ষার ফল বা আনুষ্ঠানিক রোগ নির্ণয়ের জন্য অপেক্ষা করতে হয় না। মোহাম্মদ মাসুদ জামান, এইচবি অনলাইন, লন্ডন।